কারেন্ট সোর্স অ্যাম্পলিফায়ার উইথ ডায়োড লোডের ক্ষেত্রে আমরা নয়েজের অ্যানালাইসিস করব। এখানে উপরে যেটা অর্থাৎ ডায়োড লোড, এটার জন্য আমরা একটা নয়েজের পোর্শন পাবো, নিচে এনমস যেটা এটার জন্য একটা পোর্শন পাবো। আমরা যদি নয়েজ সহ ড্র করি এটা দেখতে হবে এরকম। এটা একটা অর্থাৎ প্রথম উপরে মসফেটের জন্য একটা কারেন্টের সোর্স দিব আমরা, যেটা নয়েজ সোর্স। যেহেতু এটা একটা মসফেটের জন্য, তাহলে আমরা কি জানি মসফেটের জন্য যখন হয়, আর যেহেতু এগুলো স্যাচুরেশনে, ফোর জিএফপি গামা GM1, এটাকে দেই ফোর কেপি গামা GM2। আর এখানে হলো আউটপুট। এবং কারেন্ট সোর্স উইথ ডায়োড লোডের ক্ষেত্রে আর আউটপুট ইকুয়াল টু জানি 1/GM2 R01 প্যারালাল 1/R02, সরি শুধু R02। এখন আমরা যদি চ্যানেল মডুলেশন এগুলোকে ইগনোর করি, তাহলে আর আউট ইকুয়াল টু 1/GM2। আমাদের এখন এইটার ক্ষেত্রে বাকি তিনটা প্যারামিটার আছে। তিনটা প্যারামিটার কি কি? আউটপুট নয়েজের ভোল্টেজ ওইটা বের করতে হবে। দেন আমাদের বের করতে হবে হলো ইনপুট রেফার। তিন নম্বর বের করতে হবে এসএনআর। এক নম্বর দিয়ে শুরু করব। এটার জন্য আমাদের কি দরকার? এটা বের করতে হবে। এটা মানে হলো আর আউট ইনটু, এখানে আমাদের আই আউট হবে IN1 স্কোয়ার প্লাস IN2 স্কোয়ার। এটা কিন্তু 1/GM2 স্কোয়ার। এটার সাথে লিখে থাকবে 4KT গামা GM1 প্লাস 4KT গামা GM2। এটা হলো আমাদের আউট স্কোয়ার। এটা হলো অ্যান্সার। এখন 2 নম্বর হলো ইনপুট রেফারেন্স ভোল্টেজ। আমরা এন দিব, কারণ এগুলো আমরা সিগন্যালের আউটপুট বের করি না, নয়েজের জন্য যে ভোল্টেজের ফ্ল্যাকচুয়েশনটা হয় ওইটা বের করি। ভোল্টটা লিখলাম এখানে। তাহলে আমাদের কিভাবে ভি ইন এটা বের করতে হবে। এখানে হলো গেইন। এখন আমার এক্ষেত্রে গেইন কত? এক্ষেত্রে গেইন হলো GM1/GM2। এইগুলো আমরা যখন স্মল সিগন্যাল মডেল করছিলাম, সেই ওইটা থেকে আমরা জানি যে সিএস উইথ ডায়োড লোডের ক্ষেত্রে গেইন হলো GM1/GM2। কিন্তু ভি আউট কত আছে? 1/GM2 স্কোয়ার ইন্টু, আমরা যদি 4KT কমন নেই, 4KT গামা হয় GM1 প্লাস GM2, নিচে GM1/GM2 স্কোয়ার হলো। তাহলে সূত্র থাকে 4KT গামা GM1 স্কোয়ার GM1 প্লাস GM2।
হলো আমার ইনপুট রেফার ভোল্টেজ। আমাকে যদি এখন এসএনআর বের করতে বলেছি, এসএনআর মানে নয়েজের জন্য যে আউটপুট পাই আর সিগন্যালের জন্য যে আউটপুট পাই সেটা রেশিও। তো ভি আউট এটা হলো গেইন এর স্কয়ার ইনটু ইনপুটের স্কয়ার। তো গেইন এর স্কয়ার তো আমরা বললাম gm1 gm2 হোল স্কয়ার ইনটু gm বাই রুট 2 হোল স্কয়ার। আমি এসএনআর কে বলতে পারি এখন gm1 স্কয়ার টু gm বাই 2, যেখানে ভি আউটটা আমি যেটা বের করছি, ভি আউট বের করছি কোনটা, এই জিনিসটি। কাটাকাটি হবে, কাটাকাটি গুলো থাকে gm1 স্কয়ার gm ডিভাইডেড বাই 8 kT গামা gm1 প্লাস gm2 এসএনআর। তার জন্য এইভাবে আমাদের ক্যালকুলেশন গুলো করতে হবে। এটা হলো সিএস উইথ ডায়োড লোড। একইভাবে আমরা সিএস উইথ কারেন্ট লোড এটার জন্য করতে, কারেন্ট সোর্স লোড যেটা আছে সিএস উইথ ট্রায়াল লোডের জন্য করতে পারি। প্রথমে আমাদেরকে কি করতে হবে, স্মল সিগন্যাল অ্যানালাইসিস মডেল থেকে আমাদের এই ধরনের কনফিগারেশনের জন্য কোনটার গেইন কত হতে পারে, আউটপুট ইম্পিডেন্স কত হতে পারে, এইগুলা মনে রাখতে পারলে এই ম্যাথগুলো করার ক্ষেত্রে সুবিধা হবে।